আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তিশাত টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, অর্থাৎ আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা অনেকেই অনলাইন বিভিন্ন গ্রুপ থেকে আপনারা ফ্রি ফায়ার আইডি মানে কিনে থাকেন, অথবা আপনারা দেখা যায় যে আপনারা মানে আপনার মানে কারো রিলেটিভ অথবা কারো ফ্রেন্ড বা ছোটো ভাই বা যে কারো থেকে আপনারা অনেক সময় দেখা যায় যে ফ্রি ফায়ারই কিনেন। কিন্তু আপনারা বর্তমান সময়ে সবাই জানেন যে এখন ডিভাইস অ্যাক্সেস নেই, ফেসবুক থেকে এটি উঠিয়ে নিয়ে গেছে। তো এখন কিভাবে আপনার একটি ফ্রি ফায়ারই মানে সিকিউর করবেন, বা আপনার যে আইডিটা কিনেছেন সেই আইডির নাম্বার ইমেল রিমুভ করবেন, তো সেটি একদম A to Z প্রমাণ সহকারে আমি ফুল ভিডিওতে দেখাবো, দেখাবো আর কি। তো এই বাইটির অ্যাকাউন্টটা আমি মানে উনিও একটা ছোটো বাইর থেকে কিনেছে, তো ওই অ্যাকাউন্টটা আমি সিকিউর করব। তো দেখতে পারতেছেন প্রথমে আপনারা আইডিতে একটা ইমেল অ্যাড করে নেবেন। ইমেলটা একদম ফ্রেশ হতে হবে, আপনারা নতুন একটা ইমেল খুলে নেবেন। ইমেল খুলতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তো এখন ইমেলটা অ্যাড করার পর এখানে আমি ফেসবুক লাইট অ্যাপসে চলে গেলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার অথবা ফেসবুক মানে যেই মানে ব্রাউজার বা অ্যাপের ভিতরে কোনো প্রকার ফেসবুক লগ ইন নেই, সেই ব্রাউজারে চলে যাবেন। তো এখন আমাদের যে কাজ সেটি হলো পাসওয়ার্ড রিসেট করা। তো আপনারা দেখতে পারতেছেন আমি ফেসবুকে কোড দিয়েছি, অর্থাৎ আমার মানে যে আইডিটা, সেই আইডির নোটিফিকেশনে কোডটা যাবে। তো দেখতে পারতেছেন এই যে কোড আসছে। তো এখন আমি কোডটা দেখে ইনপুট করব, 091986। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোডটা ইনপুট করার পর এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনাদের একটি নতুন পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আপনারা এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড রিসেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা রিসেট হচ্ছে, অর্থাৎ লোডিং হচ্ছে। তো আমার পাসওয়ার্ডটা রিসেট হয়েছে। তো এখন আমি যেই মেলটা অ্যাড করেছি সেই মেইলে চলে যাব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মেইলে গিয়ে আমি রিফ্রেশ দিতেছি, তো দেখতে পাচ্ছেন মেইলে যে আমি যে পাসওয়ার্ড চেঞ্জ করেছি সেটির মেইল। তো এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন যে দিস ওয়াজেন্ট মি। তো এখানে আপনারা এখানে চেপে ধরে একটা কপি লিঙ্ক মানে চাপ দিলেই আপনার একটা লিঙ্ক কপি হয়ে যাবে। তো এই লিঙ্কটা আপনারা একদম ফ্রেশ একটি ব্রাউজারে চলে যাবেন, যে ব্রাউজারে কোনো ফেসবুক আইডি লগ ইন নেই। তো আমি ফায়ারফক্স ব্রাউজারে মানে লিঙ্কটি পেস্ট করে এখানে দিস ওয়াজ সামওয়ান ইলস নামে যে অপশন রয়েছে, তো এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা পুনরায় আবার লিঙ্কটি পেস্ট করে ইন্টার দিবেন। তো এখন একটু সময় লাগবে। তো এখন দিস ওয়াজ সামওয়ান ইলস এটির উপর ক্লিক করার পর এখন একটু সময় লাগবে, অর্থাৎ আইডিটা মানে লক হতে। তো দেখতে পাচ্ছেন আমরা যে কাজের জন্য মানে লিঙ্কটি পেস্ট করেছি সেটি কাজ হয়েছে। আসলে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক কিছু আসলে বলা যায় না, মানে তাহলে দেখা যায় কি ভিডিওটা রিমুভ করে দেয়। তো এই কারণে আমি নর্মালি আরও আমার 3টা ভিডিও রিমুভ হয়ে গেছে। মানে আমি অনেক কিছু ডিপ যে বিষয়গুলো আছে সেগুলো ডিটেলসে বলে ফেলার কারণে। তো এই কারণে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে সরি যে আমি বিষয়টা বলতে পারতাছি না, মানে বললে হয়তো আপনাদের অনেক উপকার হতো। তো যাই হোক, তো এখন দেখতে পাচ্ছেন যে গেট কোড বাই ইউর ফোন নাম্বার। তো যেহেতু ইমেল যার থেকে আইডি কিনেছে তার ইমেল। তো এখন আমি যেই ডকুমেন্টের মাধ্যমে আইডিটা আনলক করব। তো এটা বাইপাস করার ট্রিক্সটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারতেছেন, আমি কোনো কিছু স্কিপ করতেছি না। তো আপনাদের গেট কোড বাই ফোন নাম্বার থাকলে আপনারা এখানে ডেস্কটপ সাইট অন করে এভাবে আমি যে স্ক্রিনে যেভাবে দেখাইতেছি, তো আপনাদের এরকম আসবে। তারপরে এখানে তো 2টা নাম্বার, একটা নাম্বারও তো নেই আমার কাছে, তাই না? তো সি আদার অপশনের উপর ক্লিক করলে আপনার সেই কাঙ্ক্ষিত মহামূল্যবান যে ট্রাই সামথিং ইলস নামে যে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যেই ডকুমেন্ট অর্থাৎ আপলোড আইডি কার্ড যে অপশন থাকে সেই অপশন আসছে। তো এখন আমি যে ইমেলটা অ্যাড করেছি সেই ইমেলটা দিব। আপনারা চাইলে এখানে নতুন ইমেলও বসাতে পারেন, সমস্যা নেই। তো আমি বসানোর পর এখানে কোড দিয়ে কনফার্মেশন কোড দিয়ে কনফার্ম করব, অর্থাৎ আমার এই মেইলে রিভিউ আসবে। তো আমি এখন লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট নামে যে অপশন রয়েছে, তো নেক্সটে ক্লিক করতেছি। তারপর আপলোড ফটো ফ্রম ইউর কম্পিউটার, তো এটার উপর ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা যে কোনো রিজন সিলেক্ট করে সাবমিট দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস অপশন থেকে সাবমিট করার জন্য। আর আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিট দিতেছি, অর্থাৎ আমি যে ডকুমেন্টটা মানে সাবমিট করি এটা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলেও হয়, আবার আই ডোন্ট হ্যাভ দিয়েও হয়। তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলে আমার ডকুমেন্ট একটু বেটার হয়। আপনারা সবসময় আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকে সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন সাবমিট হচ্ছে।
অপেক্ষা করুন আপনারা। আর দেখতে পাচ্ছেন যে আইডিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আইডিটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। আর এটা ভিডিওর প্রথম পার্ট, আপনাদের মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি 2টা পার্ট করেছি। তো প্রথম ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং